বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বারান্দার মধ্যে বসে আছে। ইন দি মিন টাইমে একজন মহিলা নবীজির কাছে আসলেন, ডাক দিয়া বললেন, জানাই তো তহারনি, ও নবী আমি গুনাহ করছি, আমি জেনা করছি, আপনি আমাকে পবিত্র বানান। আমি গুনাহগারিনী, আমি জেনাকারিনী, আমাকে পবিত্র বানান। আল্লাহ নবী এ ভাইয়া শোনার সাথে সাথে আল্লাহ নবী মুখটা ঘুরাইয়া অন্যদিকে বসলেন। মহিলা আবার নবীর কাছে সামনে দাঁড়ালেন, ডাক দিয়া বললেন, জানাই তো তহারনি, ও নবী আমি গুনাহগারিনী, আমি জেনাকারিনী, আমারে পবিত্র বানান। আল্লাহ নবী আবারও মুখটা ঘুরে আবার অন্যদিকে হয়ে বসলেন। মহিলা আবার সামনে গেলেন, ডাক দিয়া বললেন, নবীজি জানাই তো তহারনি, ও নবী আপনি আমাকে পবিত্র বানান। এ ভাইয়া আল্লাহ নবী ডাক দিয়া বললেন, মহিলা রে তুমি যে জেনা করছ, তুমি যে গুনাহ করছো তার প্রমাণ কি? মহিলাটা ডাক দিয়া বললেন, নবীজি আমার পেটের মধ্যে জেনাহের বাচ্চা রয়েছে, সন্তান রয়েছে। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, মহিলা রে জেনা করছো, গুনাহের কাজ করছো, তোমাকে শাস্তি দেওয়া যায়, কিন্তু মহিলা তোমার পেটের মধ্যে যে বাচ্চা আছে এই বাচ্চাটা নির্দোষ, এই বাচ্চাকে সহ তোমাকে শাস্তি দেওয়া যাবে না। বাড়ির মধ্যে ফিরে যাও, বাড়ির মধ্যে ফিরে যাও। এ মহিলা বাচ্চা খালাস হয়ে যাবে, এরপরে তুমি আমি নবীর দরবারে আসবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার মহিলাটা নবীজির দরবার ছেড়ে দিয়ে চলে গেলেন বাড়ির দিকে। মহিলার এক একটা দিন, এক একটা রাত, এক একটা মিনিট, এক একটা ঘন্টা মহিলার যেন কাটে না, কারণ তারা খায়রুল কুরুনের যুগের মানুষ বাবা। গুনাহ করার পর তারা গুনাহ নিয়ে থাকতে চায় না, কারণ তারা জানে গুনাহ নিয়ে কবরের মধ্যে গেলে কবরের মাটি তার সঙ্গে ভালো আচরণ করবে না। এ ভাইয়া আমরাও গুনাহ করি, আবার তারাও গুনাহ করছে, কিন্তু গুনাহ থেকে বাঁচার জন্য পেরেশান হয়রান হয়ে যায়। কিন্তু আমরা গুনাহ করার পর নতুন ভাবে কি করে আরো গুনাহ করা যায় এই প্রতিযোগিতা আমাদের মধ্যে চলে। কথা বলেন ঠিক কি না? চোর ধরা পড়ছে রাত 12টার সময়, 12টার সময় ধরা পড়ছে। তো ছেলেরা করছে কি, হাতের মধ্যে রশি শক্ত করে বাঁধা একটা গাছের গোড়ার সাথে ওই রশি গিট্টু দিয়ে রাখা দিছে। পরামর্শ করতেছে কি করা যায়। কেউ বলতেছে যে মেম্বারক ডাক, কেউ বলতেছে না চেয়ারম্যানক ডাক, কেউ বলতেছে না আমরাই পিটা মারক ছেড়ে দিই, কেউ বলতেছে না মারবার লাগে এমন একটা আজাগাত কেউ মারবে, যদি এই লোক মরা যায় কেস খায় এলাকার থেকে ভাগা লাগবে, দরকার নাই প্রশাসনের হাতত দে। নানান রকমের সলা পরামর্শ করতেছে, করতে করতে মোটামুটি রাত তখন এই 1:30 বাজে। তো সুর তখন বলতেছে, ভাই শোনেন, আমি ধরা পড়ছি রাত 12টার সময়, আপনারা কি করবেন না করবেন তার কোনো মানে শেষই হচ্ছে না, না নির্ধারণই হচ্ছে না। তো আপনারা কি করবেন না করবেন তাড়াতাড়ি আমাকে যা করেন করেন, করে ছেড়ে দেন তো। আমার এই একবারিলে বসে থাকলে হবে না, আমার পেট আছে, বউ বাচ্চা আছে, আরেক বাড়ির যাবে। এ ভাইয়া অবস্থা কিন্তু আমাদের ঠিক একই রকম। গুনাহ করতে করতে গুনার পাহাড় হয়ে গেছে। এরপরে ওই লোক যদি ওই লোককে জিজ্ঞাসা করেন, ওই কবে যে সবার আগে আমি ছাড়া কেউ জান্নাতের যাবে না। আছে না ভাই? মানে গুনাহ করতে করতে গুনাহ দিয়ে সয়লাভ, এরপরেও আবার নিত্য নতুন ভাবে কিভাবে স্বামী স্ত্রী বাচ্চাদেরকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে কিভাবে গুনাহ করা যায় এই প্রতিযোগিতা আমাদের মধ্যে চলতেছে। কিন্তু খায়রুল কুরুনের যুগের মানুষেরা গুনাহ করছে, সঙ্গে সঙ্গে নবীর দরবারে গেছে, যা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করছি, আমাকে পবিত্র বানান, আমাকে গুনাহ থেকে বাঁচার একটা রাস্তা বাতলা দেন। আর আমাদের অবস্থা কি? কেউ যদি কোনো একটা অপরাধ করে, যদি বলেন আপনাকে এমন একটা ধমক দিবে, তোমার কি খাই, তোমার টাকা দিয়ে আমি চলি, আমি কি করব না করব তুমি বলার কে হে? এ ভাই এই কথা বলে না? অনেক ছেলে মেয়ে বেয়াদবি করে, আপনি যদি তাকে কিছু বলেন, ওর বাপ মা এসে আপনার উপরে উল্টা পিক আপ, কিন্তু ছেলেটা যে বেয়াদবি করছে এইটার কোনো বিচার ওর কাছে নাই। প্রিয় ভাইরা আমার, খায়রুল কুরুনের যুগের মানুষেরা
গুনাহ করলে তারা থাকতে পারে না, যারা জানে গুনাহ নিয়ে কবরের মধ্যে গেলে খবর আছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মহিলাটা বাড়ির মধ্যে গেছে। এ ভাইয়া, এক একটা দিন এক একটা রাত তার কাটে না, কারণ গুনাহ নিয়ে কবরের মধ্যে যেতে চায় না। মহিলার বাচ্চা খালাস হয়ে গেল বাবা। এইবার মহিলা বাচ্চাকে কোলের মধ্যে নিয়া এই মহিলা নবীর দরবারে চলে আসছে। ডাক দিয়া বললেন, নবী, ও নবী, এই যে বাচ্চা খালাস হয়ে গেছে, আপনি আমাকে পবিত্র বানান। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, মহিলা রে, এ মহিলা, এই বাচ্চার খাবার আল্লাহ তোমার বুকের উপরে আল্লাহ দান করছে। এই বাচ্চা যতদিন খাবার খাওয়া শেষ করবে না, দুধ পান করা শেষ করবে না, মহিলা শুনে রাখো, আমি নবী তোমাকে কোনো শাস্তি দিতে পারবো না। এইবার মহিলাটা আবার নিরাশ হয়ে বাড়ির মধ্যে চলে গেছে। মহিলার এই সন্তানটা যখন দুধ পান করা শেষ করছে, এই মহিলা হাতের মধ্যে একটা রুটি দিয়া বাচ্চাকে কোলের মধ্যে নিয়া আল্লাহর বান্দি এবার নবীর দরবারে চলে আসছে। ডাক দিয়া বললেন, নবী, ও নবী, আপনি তাকায়া দেখেন, আমার সন্তান দুধ পান করা ছেড়ে দিয়েছে, আমার সন্তান নিজ হস্তে রুটি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ও নবী, আপনি আমাকে পবিত্র বানান। প্রিয় ভাইরা, এইবার নবীজি ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, এই মহিলার কোল থেকে বাচ্চাটা আলাদা করে দাও। বাচ্চাকে এইবার সাহাবীরা আলাদা করে দিল। এ ভাইয়া, মহিলাকে টানা হিসরা করে মরুভূমির মধ্যে নিয়ে যাচ্ছে। এমন সময় ওই ছোট্ট বাচ্চাটা ডাক দিয়া বলতেছে, নবীজি, ও নবী, আমার মাকে কোথায় নিয়ে যায় এরা? নবীজি, আমার মাকে কোথায় নিয়ে যায়? ও নবী, আমি গোসল না করলে আমার মা আদর করে আমাকে গোসল করায়া দেয়, আমি খাবার না খেলে আমার মা আমাকে আদর করে খাবার খাওয়ায়া দেয়, আমি রাতের বেলা যদি ঘুম আসতে দেরি হয়, আমার মা কত ভালোবেসে কত মহাব্বত করে আমাকে ঘুমায়া দেয়। নবীজি, এই লোকগুলো আমার মাকে কোথায় নিয়ে যায়? নবীজি ডাক দিয়া বলে, বেটা রে, চিন্তা করিও না, তোমার মাকে পবিত্র বানানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। প্রিয় ভাইরা আমার, মহিলাকে এইবার মরুভূমির মধ্যে নেওয়া হলো। মহিলাকে বালির মধ্যে বুক পর্যন্ত গেড়ে দেওয়া হলো। সাহাবীরা পাথর মারতেছে। এ ভাই, একজন যুবক নওজোয়ান সাহাবী সূক্ষ্ম একটা পাথর ওই মহিলার মাথা বরাবর মারছে বাবা। এই মহিলার মাথার মধ্যে এই পাথরটা লাইগা ফিনকি দিয়া রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। এইবার রক্তের সিটা গিয়া ওই সাহাবীর জুব্বার মধ্যে লাগছে। এইবার সাহাবী জুব্বা ধারা দিয়া ডাক দিয়া বলে, আমি নাপাক হয়ে গেলাম, জেনাকার মহিলার রক্ত আমার শরীরের মধ্যে লাগলো, জুব্বার মধ্যে লাগলো। এ ভাইয়া, নবী ছিল বসা। এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহর নবী এইবার দৌড় দিয়া, প্রিয় ভাইরা আমার, দৌড় দিয়া ওই সাহাবীর কাছে গেছে। সাহাবীর মুখটা শক্ত করে জাপটা ধরে ডাক দিয়া বলতেছে, সাহাবীরে, এই মহিলা জেনাকার মহিলা, গুনাহগারিনী আমি জানি, বারবার আমি নবী ফেরত দিয়েছি। এ সাহাবী শোনো, এই মহিলা গোপনে গোপনে আমি আল্লাহর কাছে তওবা করেছে। এই মহিলার তওবা আমি আল্লাহর কাছে এত কবুল আর মঞ্জুর হয়ে গেছে। এই মহিলার তওবাকে ভাগ করে যদি এই মদিনার মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, এই মদিনার সমস্ত মানুষ জান্নাতের মধ্যে চলে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, গুনাহ নিয়া ভাইরা আমার, গুনাহ নিয়া কবরের মধ্যে গেলে
আপনাকে ছাড় দেওয়া হবে না। গুনাহ এমন একটা ময়লা, গুনাহ এমন একটা দুর্গন্ধ। প্রিয় ভাইরা আমার, কবর এমন একটা ভয়াবহ জায়গা। যদি আমল ভালো হয়ে যায় তাহলে কবর হবে আপনার জন্য জান্নাতের বাগান। আর যদি আপনার আমল খারাপ হয়ে যায় এই কবর হবে আপনার জন্য জাহান্নামের গর্ত। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ধার দিয়া যখন যায় হাউমাউ করে কান্দে। সাহাবীরা ডাক দিয়া বলে, ভাই ওসমান, তুমি তো জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ। এ ওসমান, তুমি তো নবীর জলিলুল কদর সাহাবী, তুমি তো জিন্নুরাইন, নবীজির দুইটা কন্যা সন্তানকে তুমি বিবাহ করছো রে ওসমান, কবর দেখে এমন করে কেন কান্দ? হযরতে ওসমান ডাক দিয়া বলে, এ ভাইয়ারা, দুনিয়ার শেষ আর আখিরাতের শুরু হলো তার নাম কবর। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবি চেয়ে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবি চেয়ে গো। কাপনের কাপড় দিয়া যখন পিছাবে, এ ভাইয়া, এই পিছানোর আগে নামাজের কথা বলে, যা তো হুজুর খালি নামাজের কথা ছাড়া আর কিচ্ছু জানে নাই হুজুর। যদি আপনি রোজার কথা বলেন, তাবলীগের কথা বলেন, এই লোকটার শরীরের রক্ত গরম, কলার ঝাঁকি দেয় আর চিন্তা করে মুই কি হনুরে, এমন একটা ভাব দেখায় মানে মুই কি হনুরে। ভাইয়া, খালি হাতে কবরের মধ্যে চলে যাবেন, ফেল ফেল করে তাকায় দেখবেন একটি টাকাও আপনার কাপনের মধ্যে দেওয়া হবে না। আজ না হয় কাইবা কবরে, যাওয়ার সময় দেখবি চেয়ে গো তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবি চেয়ে গো। দাদা গেল, দাদি এলো, কেউ এলো না ফিরে, চাচা গেল, চাচি গেল, কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবাইকে যাইতে হবে গো। কথা বলেন ঠিক কিনা? এ ভাইয়া, কবর এমন একটা জায়গা, শুধু আপনার ওই সাদা মার্কিন কাপড় দিয়ে মাথার দিকে একটা পেঁয়াজ, পায়ের দিকে একটা পেঁয়াজ। এ ভাইয়া, জমিনে এমনও আল্লাহর বান্দা আছে, একটা ডাক দিলে 200-400 মানুষ লাঠি লিয়া দৌড় মারবে, আছে না বাবা? কিন্তু সামান্য কালে একটা পেঁয়াজ দিছে, ওর পায়েরও ক্ষমতা শেষ, হাতেরও ক্ষমতা শেষ, আর জবান দিয়া কিচ্ছু বলার ক্ষমতা। আপনার বাড়ির পাশেই ওই কবরের মধ্যে, জেলখানার মধ্যে বন্দি। এ ভাইয়া, আসামিকে ধরে নিয়ে যাচ্ছে, পুলিশ এইভাবে বন্দুক তাক করে বসে আছে। এরপরেও বন্দুকের এই নলের সামন থেকে প্রিয় ভাইরা দৌড় দিয়া, ঝাঁপ দিয়া, লাফ দিয়া আসামি পলায়ন করে চলে যায়। কিন্তু এমন একটা জেলখানাতে আপনার বাপ, আপনার দাদা, নানি, নানা, ভাই, বোন বন্দি রয়েছে। এ ভাইয়া, বলেন তো, কবর থেকে পালায়া এই বিলভবানীপুর এলাকার কোন একজন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি ফিরে আসছে দেখছেন জীবনে? হ্যাঁ, আল্লাহ পাক বলতেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার রবের ধরা শক্ত ধরা। ওক নামাজের কথা কমই কয়, মুই কি হনুরে। ওরে বাপ রে, 3.5 হাত মানুষ ফজরের সময় কুকরি লাগতে লাগতে 1.5 হাত হয়ে বসে আছে। মানে ওর সাইজ দেখলে মনে হয় যে ছায়ের ঠিকির মধ্যে কুত্তা যেমন একটা জুরি সুরি লাগা বসে থাকে, ল্যাপের মধ্যে ওইভাবে বসে আছে। ওর সাইজ আর ওর সাইজ একই। অন্য সময় যায় আবার পিক আপ লাই, এই মুয়াজ্জিন আজান কখন দেশ, আমি তো শুনবার পাই না। আরে বাবা, ফ্যান একবারে রেগুলেটর সারা ফ্যান ঘুরে, আজান শুনবে কোত্থেকে? প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম গুনাহ নিয়ে কবরের মধ্যে যাওয়া যাবে না। নাম শুনেছেন বাবা সুলতানুল আরিফিন হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, উনি খানকার মেহনত করতেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি খানকার মধ্যে নসিহত করতেছিলেন। এমন সময় কিছু মুরিদ ডাক দিয়া বললেন, হুজুর আপনার ওয়াজ নসিহত খুবই ভালো লাগে, এই ওয়াজ নসিহত বাড়ির মধ্যে নিয়ে যেতে চাই, কিন্তু পথের ধারে একটা মহিলা আছে, এই মহিলা দেহ ব্যবসা করে, এই মহিলার কারণে আমরা আমাদের আমলগুলা বাড়ির মধ্যে নিয়ে যেতে পারি না। এ ভাইয়া, এ বাবাজি,
কত ওয়াজ শুনলেন বাবা, ওয়াজের প্যান্ডেলের মধ্যে থুয়ে চলে আসলেন, ওয়াজ জীবনে বাড়ির মধ্যে আনতে পারেন নাই। ওয়াজের হিসাব করলে মন কেমন টন হয়ে গেছে। আমলের বেলায় শুধুমাত্র জিরো। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ বুঝেও না, বুঝা শুনেও না। হুজুর ওয়াজ করছে পাগড়ি বান্ধা নামাজ পড়লে 70 গুণ সওয়াব বেশি। এ ভাইরা, ওয়াজ শুনে আল্লাহর বান্দা বাড়ির মধ্যে চলে আসছে, ঘাটলার পারে অজু করছে, এদিকে জামাত শুরু, দৌড় দিয়ে গেছে, মাথার মধ্যে হাত দেওয়া থেকে পাগড়ি নাই। হাইরে সর্বনাশ, কালকেই ওয়াজ শুনে আজকে যদি পাগড়ি না বাঁধে তাহলে ওয়াজের তো দাম নাই। ও করছে কি, পরনের লুঙ্গি খুলে মাথার মধ্যে বাঁধছে পাগড়ি। আরেক লোক পিছন থেকে চিন্তা করে, কিরে এই দৃশ্য, মানে ওই যে রুকুত গেছে, ওর কল কবজা বিয়ারিং সব দেখা যাচ্ছে, এই দৃশ্যটা কাছে যায়, নামাজের নিয়ত না বাঁধলে ভাই একটু পিছিয়ে আসছে, এই দৃশ্যটা কালকা তুমি ওয়াজ শোনানি। হুজুর বলছে পাগড়ি বান্ধা নামাজ পড়লে সওয়াব বেশি। তো বলছে এই বেকুব, পাগড়ি বান্ধা নামাজ পড়লে সওয়াব বেশি আমিও শুনছি, কিন্তু তুই যে ফরজ তরফ করে লুঙ্গি খুলা যে পাগড়ি বান্ধিছু। এ ভাইরা, হুজুরকে বলছে যে এই লুঙ্গি খোলা পাগড়ি বান্ধার কথা বলছে। জীবনে কত ওয়াজ শুনলো, দাদা আর নাতি ওয়াজ শুনবার গেছে ওই পারে। তো ওয়াজ শুনে আপনার এই খালের পারে আসছে, আসার পরে বলতেছে যে না দাদা কিভাবে পার হওয়া হবে? কই আমি যেভাবে পার হবো তুই আমাকে খালি দেখে। তো দেখতেছে যে একেবারে পানির যত কাছে যাচ্ছে ততই আস্তে আস্তে মনে করেন যে সাইজ বেসাইজ হয়ে যাচ্ছে। তো এই নাতি তখন করছে, দাদা সাইজ তো বেসাইজ হয়ে গেল, বলতে এইভাবেই পার হওয়া লাগবে। না, হুজুর বলেছে ওয়াজ খাল পার করে নিয়ে যাওয়া লাগবে। বলছে আরে সুফি, জীবনে ওয়াজ শুনতে শুনতে বুড়ো হয়ে গেল, এই পর্যন্ত 1 বছরের ওয়াজ আমি এই খাল পার কোনোদিন করিনি, তুই আমার দেখা দেখি চলাই। বুড়া তো মনে করেন যে একবারে কাপড় আসমান তুলে দৌড়। আর এই নাতি নতুন ওয়াজ শুনছে, করছে কি একবার ওই কাপড় না জাগায়া পানি দিয়া ভিজা ওপারে গেছে। দাদা এখন চিন্তা করে ফাঁত 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 করে শব্দ হয় কিসের, পিছনে টাকা দেখা ওর নাতির একবারে মনে করেন যে ভিজা সব সপা। কিরে ব্যাপার? দাদা আমি ওয়াজ শুনছি, ওয়াজ খালের এপারেই নিয়ে আসছি। এ ভাইরা, ওয়াজ জীবনে মন কেমন টন শুনলেন, কিন্তু আমলের বেলাতে কি জিরো। আমলের নিয়তে ওয়াজ শুনতে হবে। আল্লাহর বান্দারা বলতেছে হুজুর ওই মহিলার ঝামেলাতে দুঃখে আমরা ওয়াজ নিয়ে যেতে পারি না। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, প্রিয় ভাইয়েরা আমার, চিন্তা করলো এই মহিলাকে গুনাহ থেকে ফিরাইতে হবে, বাঁচাইতে হবে। এবার হুজুর জায়নামাজ একটা কান্দে নিয়ে হুজুর চলে গেছে ওই মহিলার ওই খারাপ আস্তানার মধ্যে চলে গেছে। যা দেখো অনেক মানুষ সিরিয়াল দিয়া দাঁড়ায় আছে, হুজুরক দেখাইতে ওরা মনে করেন অবস্থা খারাপ। কিরে হুজুর মানুষ এত বড় আল্লাহর ওলি, আর এই হুজুর আসে এই জায়গা সিরিয়াল ব্যাপার। তখন হুজুর আপনি এখানে? আমিও আসছি। তো হুজুরক দেখা ওরা তো মনে করেন যে লাইনের থেকে দৌড়, হে সর্বনাশ। কিছু লোক বলতেছে কিরে তোরা দৌড়ে আসকে, কই যায় লাভ নাই, হুজুর একবার কাম সারা ফেলে দিছে। হুজুর দরজার মধ্যে নক করছে, ওই খারাপ মহিলা, এই দেহ ব্যবসায়ী মহিলার একজন আপনার ওই যে পিএস আছে, ও আসা বলতেছে হুজুর কি চায়। ওই মহিলা মনে করছে হুজুর মানুষ, না জানি কোনো জাকাত ফেতরা নেওয়ার জন্য আসছে। তো বলতেছে হুজুর কি চাই? বলতেছে ওই মহিলাকে চাই। বলে সি আপনি হুজুর মানুষ, আপনি ওই মহিলা দিয়ে কি করবেন? এত দেহ ব্যবসায়ী মহিলা। বলে আমি ওই মহিলাকে চাই। বলে আপনি কি জানেন এই মহিলার রেট? বলে রেট কত? বলে 2000 টাকা ঘন্টা। বলে আমি 24 ঘন্টার জন্য বুকিং দিলাম। এ ভাইয়া, এই খবর ওই যে দৌড়া যারা আরো আসতেছে সিরিয়াল দেওয়ার জন্য, ওরা যেই শুনছে যে হুজুর 24 ঘন্টার জন্য এই মহিলাকে কিনছে, ওরা চিন্তা করে হয় সব বোনাস, হুজুরের এত পাওয়ার, আমরা 1 ঘন্টা আধা ঘন্টায় থাকতে পারি না, জাহান চলে না, আর এই হুজুর 24 ঘন্টার জন্য এই মহিলা কিনছে। বাপ রে বাপ, ওরা তো এলাকাতে একবার দৌড়া মানে হুজুর ভাইরাল করে দিছে। প্রিয় ভাইরা আমার, এবার হুজুর গেছে ঘরের মধ্যে, যাওয়ার পরে মহিলা বলতেছে হুজুর আপনার এই কাজটা করা কি সাজলো বলেন? আপনি হুজুর মানুষ, আপনি থাকবেন খানকাতে, আপনি এখানে কেন? হুজুর বলে শোনো, তুমি টাকা দিয়া কাজ করো, আমি যদি টাকা দিয়া কাজ করি তোমার সমস্যা? মহিলা বলে না হুজুর কোনো সমস্যা নাই। প্রিয় ভাইরা আমার, এইবার টাকা সব কিছু দিয়া আল্লাহর বান্দা সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বললেন মাঝখান দিয়ে একটা পার্টিশন, একটা পর্দার ব্যবস্থা করে দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
এইবার বাজান ঘরের মধ্যে দিয়ে একটা পর্দার ব্যবস্থা করা হলো। এ ভাইয়া, সুলতানুল আরেফিন হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যায় নামাজটা পেরে দিয়া, প্রিয় ভাইরা আমার, এইবার নামাজের মধ্যে দাঁড়ায়। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 10 রাকাত চলে যায়। আল্লাহর বান্দে চিন্তা করে, কোন পাগলা হুজুর টাকা দিয়া ভাড়া নিয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজ শেষ করার পরে আল্লাহর বান্দি ডাক দিয়া বললেন, বাইজিদ, এ বাইজিদ, তোমার সময় কিন্তু ঘন্টার পরে ঘন্টা চলে যাচ্ছে, মাত্র তুমি 24 ঘন্টার জন্য আমাকে ভাড়া নিয়েছো। হযরতে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, বোনরে, তোমার কোনো সমস্যা নাই, তুমি তোমার জায়গাতে থাকো, আমার 24 ঘন্টা যদি এইভাবে চলে যায় আমার কোনো আপত্তি নাই। আল্লাহর বান্দি বসে আছে। এ ভাইয়া, এইবার ওই আল্লাহর বান্দি বসে থাকা এই কাপড়ের উদ্দিয়া তাকায়া দেখে সুলতানুল আরেফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি। প্রিয় ভাইরা, আল্লাহর বান্দা 2টা হাত আসমানের দিকে উঠায়া এই দেহ ব্যবসায়ী মহিলাটার জন্য আল্লাহর বান্দা দোয়া করতেছে। দোয়া যেই মাত্র শেষ, আল্লাহর বান্দি ডাক দিয়া বললেন, হুজুর, আমার জন্য দোয়া করে কোনো লাভ নাই, আমি একজন খারাপ মহিলা, আমার চরিত্র খারাপ, হাজার হাজার পুরুষ মানুষের সঙ্গে জেনা করছি, অন্যায় করেছি, ব্যভিচার করেছি। হুজুর গো, আপনি যেই কাজের জন্য আসছেন সেই কাজ করে চলে যান, আপনার জন্য আমার খরিদ্দার কমে যাবে। আল্লাহর বান্দি ডাক দিয়া বলতেছে, হুজুর, তাড়াতাড়ি করে আপনি আপনার কাজ সেরে চলে যান। হুজুর ডাক দিয়া বলে, আল্লাহর বান্দি রে, এই আল্লাহর বান্দি, তুমি কেন এই পথটা বেছে নিয়েছ? এ আল্লাহর বান্দি, তুমি কি স্বাভাবিক জীবনে ফেরত দিতে পারো না? মহিলাটা ডাক দিয়া বললে, হুজুর, এটার সম্ভব না, আমাকে কেউ গ্রহণ করবে না। প্রিয় ভাইয়ের আমার, এইবার বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়া বললেন, বোন রে, তুমি শুনে রাখো, তোমার জিম্মাদার যদি বাইজিদ বুস্তামি হয়ে যায়, তোমার আর কোনো সমস্যা আছে কিনা? এইবার আল্লাহর বান্দি ডাক দিয়া বললেন, হুজুর গো, ও হুজুর, আপনি যদি আমার জিম্মাদার হয়ে যান তাহলে আমি হয়তো ভাই পটটা বাদ দিতে পারি। এ ভাইয়া, আল্লাহর বান্দি সুন্দর করে গোসল করে যখন ঘরের মধ্যে আসছে, আল্লাহর বান্দি যাই নামাজটা বিছায়া দিয়া যখন নামাজের মধ্যে দাঁড়ায় সিজদার মধ্যে গেছে, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি 2টা হাত আসমানের দিকে বাড়ায়া ডাক দিয়া বললেন, আল্লাহ, আমি তোমার বান্দাকে নামাজের মুসল্লার মধ্যে দাঁড় করায়া দিছি, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, তুমি তোমার বান্দির দিকে তুমি রহমতের নজরে তাকাও। জোরে জোরে কোন মারহাবা। আমরা গুনাহগার গো ভাইয়া, আমরা গুনাহগার, মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফার। মারহাবা কোন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার মহিলাটা এ ভাইয়া নামাজের সেজদার মধ্যে গেছে। মহিলা জীবনে কোনোদিন ভাইয়া নামাজের সেজদার মধ্যে যায় নাই। নামাজের সেজদার মধ্যে যেই মাত্র গেছে, আমার আল্লাহ কুদরতি চাদর দিয়া মহিলাকে ঘেরাও করে ফেলছে। এ ভাইয়া, আল্লাহর কুদরতি চাদরের বেষ্টনী থেকে মহিলার রক্ষা পায়নি বাবা। এইবার আমার আল্লাহ মহিলাকে হেদায়েত দান করে দিছে। এই মহিলাটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদছে আর ডাক দিয়া বলতেছে, আল্লাহ, ও আরশের মালিক, জীবনে কত গুনাহ করছি, আজকে থেকে আমি তোমার কুদরতি পা ধরে আমি তওবা করে ফিরে আসলাম, আর জীবনে কোনোদিন আমি আর কোনোদিন গুনাহ করব না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার,
এ ভাইয়া সুলতানুল আরেফিন বাইজিদ বুস্তামি জগৎ বিখ্যাত একজন ওলি, এমনি এমনি হয় নাই বাবা। মায়ের দোয়াটা যতগুলা কারণে ওলি হয়েছে, তন্মধ্যে মায়ের 1 নাম্বার দোয়া। আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি তার মা ডাক দিয়া বলতেছে পানি পান করব। পানি নেওয়ার জন্য যখন গেছে বাবা, বাইজিদ বুস্তামির মা আবার ঘুমায়া গেছে। ছোট্ট বাচ্চা কূপ থেকে পানি নিয়ে এসে দেখে মা ঘুমায়া গেছে। এ ভাইয়া মায়ের শিয়রের মধ্যে কাছে দাঁড়ায়া, ওই হাতের মধ্যে গ্লাস নিয়া লোটা নিয়া দাঁড়ায় আছে। গভীর রাত্রে আল্লাহর বান্দি চেতন হয়ে দেখে কলিজার টুকরা বেটা পানির মশক নিয়া দাঁড়ায় আছে। ডাক দিয়া বললেন বাইজিদ পানি নিয়ে কেন দাঁড়ায় আছো? ডাক দিয়া বলে মা তুমি পানি চেয়েছো, কখন জাগ্রত হয়ে পানি খাবে? পানি যদি সময় মতো দিতে না পারে তুমি কষ্ট পাবে। মা গো তুমি জানো কষ্ট না পাও, এই জন্য আমি বাইজিদ পানি নিয়ে দাঁড়ায় আছি। এ ভাইয়া আল্লাহর বান্দি পানি পান করে 2টা হাত আসমানের দিকে দিয়া এইবার সন্তানের জন্য একটা দোয়া করে দিলেন। আমার আল্লাহ কবুল করেছে জগৎ বিখ্যাত একজন ওলি হিসাবে। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এ ভাইয়া পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। পিতামাতাকে খেদমত করতে হবে, মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। ভাইয়া রে কত হুজুরের কাছে দোয়া নাও, হাদিয়া দাও, হুজুরের দোয়া আল্লাহ কবুল করতে পারে, নাও করতে পারে। কিন্তু বাপ আর মা যদি দোয়া করে, আমার আল্লাহ ডাক দিয়া বলে দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। আমি আল্লাহ 100% দোয়া কবুল করে নে। এ ভাই 1 যুগ পার হয়ে গেল, 12 বছর হয়ে গেল। 12 বছর হয়ে গেছে শ্বশুর বাড়িতে, বাপ মায়ের কোনো খবর নাই না। আল্লাহর বান্দা 12টা বছর হয়ে যায়, বাপ মায়ের খবর নাই না। হঠাৎ করে আল্লাহর বান্দা অসুস্থ। এ ভাইয়া ডাক্তারের কাছে গেছে। ডাক্তার ডাক দিয়া বলে তোমার পুরুষ অঙ্গের মধ্যে ক্যান্সার ধরা পড়েছে। তুমি যদি পুরুষ অঙ্গ কেটে বাদ দাও তাহলে সুস্থ হবে, আর যদি না কাটো এই ক্যান্সার সারা শরীরের মধ্যে তোমার হয়ে যাবে। আল্লাহর বান্দা বাঁচার তাগিদে প্রিয় ভাইরা আমার পুরুষ অঙ্গটা অপারেশন করে কেটে ফেলছে। এই পুরুষ অঙ্গ কাটার পরে যখন বাড়ির মধ্যে আসছে, 1 দিন দেয়, 2 দিন, 1 মাস, 2 মাস পরে এইবার বিবির হক আদায় করতে যখন পারে না, আল্লাহর বান্দি ঘাড় ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দিয়েছে। এ ভাইয়া এই বয়সে কোথায় যাবে, কি করবে? আল্লাহর বান্দা চিন্তা করতে করতে হঠাৎ করে মনে হয়ে গেছে মায়ের কথা, বাপের কথা। আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে মায়ের বাড়ির দিকে, বাপের বাড়ির দিকে রওনা দিয়েছে। এ ভাইয়া 12 বছর পর আল্লাহর বান্দা ঠিক জায়গা মতো এসে দেখে যেই ভিটার মধ্যে বাড়ি ছিল বাবা, ওই ভিটার মধ্যে বাড়ি ঘর কিচ্ছু দেখা যায় না, একটা আঙ্গুরের বাগান। ভাইয়া রে আল্লাহর বান্দা তাকায়া দেখে এই বাগানের মধ্যে একজন মানুষ আগাছা পরিষ্কার করতেছে। এ ভাইয়া সালাম দিছে, ডাক দিয়া বলে ভাই রে এই ভিটার মধ্যে বাড়ি ছিল, এই বাড়িটা গেল কোথায়? ওই আল্লাহর বান্দা বলতেছে ভাইয়া শোনো, এই ভিটার মালিক যিনি অসুখে আক্রান্ত হয়ে, রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে তার একটা সন্তান ছিল নিমুখ হারাম, 12 বছর হয়ে গেল, পিতা মাতার কোনো খবর নেয় না, হাতের মধ্যে একটা ধারালো ছুরি। ডাক দিয়া বলে ভাই আরে ওই নিমুখ হারামকে যদি আমি পাইতাম, এই চাকু দিয়া ছুরি দিয়া ওকে টুকরা টুকরা করে ফেলতাম। যুবকটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। এ ডাক দিয়া বলে ভাই আরে বাড়িওয়ালা মারা গেছে বুঝলাম, কিন্তু এই বাড়িওয়ালার বাড়িয়ালি এই মহিলাটা কোথায়? ডাক দিয়া বলে যে পুকুরের পাড়ের মধ্যে ছোট্ট একটা ঝুপড়ি দেখা যায়, ওই ঝুপড়ির মধ্যে আল্লাহর বান্দি বসবাস করে। সন্তান এবার ওই মাকে দেখার জন্য যায়। এ বিল ভবানীপুরের ভাইরা, এই যুবক ডাক দেয়া বলে ভাই রে
এই সময় গেলে কিন্তু এই মহিলাকে তুমি দেখতে পারবা না। বলে মহিলা থাকে কোথায়, যায় কোথায়? এই যুবক ডাক দেয়া বলে পেটের তাগিদে, ক্ষুধার তাগিদে আল্লাহর বান্দি সারাদিন মানুষের বাড়িতে ভিক্ষাবৃত্তি করে। এ যুবক ভাই, সন্ধ্যা বেলা যখন হয়ে যাবে তুমি দেখতে পাবে ওই মহিলাটা আসবে। এবার আল্লাহর বান্দা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতেছে। ভাইয়া রে, এই যুবক সন্তান, প্রিয় ভাইরা আমার, দূর থেকে তাকায়া দেখে মা জননী লাঠির মধ্যে ভর দিয়ে আল্লাহর বান্দি ঝুপড়ির দিকে যাচ্ছে। ঝুপড়ির কাছে গিয়া এই ভিক্ষার ঝুলিটা রাইখা ঠান্ডা পানি দিয়া ওযু করে আল্লাহর বান্দি, প্রিয় ভাইরা আমার, মাগরিবের নামাজটা পড়ে আল্লাহর বান্দি দুইটা হাত আসমানের দিকে উঠায়া ডাক দিয়া বলে, আল্লাহ আজ 12 বছর হয়ে গেল আমার সন্তানকে আমি কোনোদিন দেখি না। আর রাব্বুল আলামিন আল্লাহ, স্বামী মারা গেছে, আমার সন্তান কোথায় আছে আমি জানি না। আজ কেন জানি সন্তানের কথাটা আমার বেশি বেশি মনে পড়তেছে। ও আল্লাহ, আমি তোমার কাছে কিচ্ছু চাই না, আমার সন্তানের উপরে আমার কোনো অভিযোগ নাই। ভাইয়া রে, এ কথাগুলা এই যুবক সন্তানটা 12 বছর ধরে বাবা মার খবর নাই না, সন্তানটা দূর থেকে শুনতেছে। আল্লাহর বান্দি সন্তানের জন্য দোয়া করতেছে। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, সন্তানের উপরে আমার কোনো অভিযোগ নাই, আমার সন্তানকে আমার কোলের মধ্যে ফিরে দাও। রব্বুল আলামিন, আমি যেদিন মারা যাব আমার কবরের উপরে সর্বপ্রথম আমার সন্তান যেন মাটিটা আগে দেয়। সন্তানটা শুনতেছে আর চোখ দিয়া দর দর করে পানি পড়ে যায়। দূর থেকে ডাক দিছে মা, মা। ডাকটা কানের মধ্যে যেই মাত্র গেছে বাবা, এইবার মা তরবর করে মোনাজাত ছেড়ে দিছে। ডাক দিয়া বলতেছে, কে কে তুমি আমাকে মা বলে ডাকলা? 12 বছর আগে মা ছিলাম, আর কোনোদিন মায়ের ডাক আমি শুনি নাই। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এ সন্তান কান্দে, ডাক দিয়া বলে, মা, আমি সেই তোমার নাফরমান সন্তান। ও মা, আমি এসেছি মা, তুমি মনে ছাড়ো। মায়ের কাছে গেছে, ভাই আমার মায়ের কাছে গেছে। আল্লাহর বান্দা তাকায় দেখে এই 12টা বছর আল্লাহর বান্দি কাঁদতে কাঁদতে 2 চোখ পানি পড়তে পড়তে 2 চোখ দিয়ে কিচ্ছু দেখে না। আল্লাহর বান্দে 2টা হাত চোখের উপরে, চেহারার উপরে এইভাবে বোলায়। সন্তান ডাক দেয়া বলে, এ মা, আমি তোমার সন্তান, তুমি আমাকে চিনতে পারো না? মা ডাক দেয়া বলে, কলিজার টুকরা বেটা, তোর বিরহ বেদনা সহ্য করতে পারি নাই, কানতে কানতে আমি মায়ের 2টা চোখ বন্ধ হয়ে গেছে। মা ডাক দিয়া বলে, বেটা রে, 12 বছর পর কি মনে করে তুই আমার কাছে আসলি বল তোরে বাজান? ডাক দিয়া বলে, মা, এই 12 বছর তোমাদের খবর নিতে পারি নাই। শ্বশুরালয় ছিলাম, আমি ক্যান্সার রোগী হয়েছিলাম, আমার পুরো সঙ্গটা কেটে বাদ দিছি। আমি যখন আমার বিবির হক আদায় করতে পারি না, ও মা, আমার বিবি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছে গো মা। কোথায় যাব কোথায় যাব মা, আমি কোথাও কোনো জায়গা খুঁজে না পেয়ে মা গো আমি তোমার কাছে এসেছি। এইবার মা ডাক দেয়া বলে, আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার হায়াতটা আমার সন্তানকে দান করে দাও। আমি মা দুনিয়াতে আর বাঁচতে চাই না, আমার সন্তান যেন সুস্থ হয়ে যায়। এ যুবক ভাই, কোন আল্লাহর বান্দা সরে মাকে কষ্ট দিয়েছো, মাকে ব্যথা দিয়েছো, মায়ের কাছে মাপ চাও। আমার আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে। প্রিয় ভাইরা আমার, আবু হুরায়রা নবীর দরবারে আসে।
মা একদিন ডাক দিয়া বললেন, এ আবু হুরায়রা, কোথায় যাও তুমি আবু হুরায়রা? আবু হুরায়রা ডাক দিয়া বলে, মায়ে মক্কার জমিনে এমন একটা মানুষ আছে, তার নাম হলো মোহাম্মদ। এ মোহাম্মদের কাছে আমি যাই গো মা, এই লোকটা এত ভালো, ওই লোকটার কাছে গেলে আমার দিল শান্তি পায়। মা ডাক দিয়া বলে, আবু হুরায়রা রে, মোহাম্মদ আমাদের ধর্মীয় শত্রু, মোহাম্মদের কাছে তুমি যাইতে পারবা না। মায়ের কথাটা না শুনে যখন নবীজির দরবারে আসে, মা আবু হুরায়রাকে প্রহার করছে, মারছে। আবু হুরায়রা নবীর দরবারে আসছে, ডাক দিয়া বলে, গো নবী, ও রহমতের নবী, আমার মা আমাকে মারছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আবু হুরায়রা, মায়ের ব্যাপারে কোনো অভিযোগ চলবে না। মা যদি মুশরিক হয়, মায়ের উপরে খারাপ আচরণ করতে পারবা না, মায়ের জন্য তুমি কোনো বদদুয়া দিতে পারবা না। আবু হুরায়রা বলো, তোমার মায়ের জন্য কি বদদুয়া দিব? আবু হুরায়রা ডাক দিয়া বলে, গো নবী না, আমার মায়ের জন্য আমি বদদুয়া নিতে আসি নাই, আপনি নবী আমার মায়ের জন্য দোয়া করেন। আল্লাহর নবী হাত উঠাইছে, আবু হুরায়রা একটা দৌড় দিছে। প্রিয় ভাইরা আমার, রাস্তার মধ্যে হযরতে ওমরের সাথে দেখা। হযরতে ওমর ডাক দিয়া বলল, আবু হুরায়রা, এ আবু হুরায়রা, কি হলো তোমার, এমন করে কেন দৌড়াও? আবু হুরায়রা বলে, আমাকে বাধা দিও না। প্রিয় ভাইরা আমার, হযরতে ওমর এইবার আবু হুরায়রার ওই জামার কোনাটা শক্ত করে টান দিয়া ধরছে। আবু হুরায়রা হাসকে একটা টান দিছে, জামার কোনা ছিঁড়ে গেছে। ডাক দিয়া বলে, ভাই আমাকে বাধা দিও না, আমি আমার মায়ের কাছে যেতে চাই, আমি দেখতে চাই আমার নবীর দোয়া বাড়ির মধ্যে আগে যায় নাকি আমি আবু হুরায়রা আগে যাই। মারহাবা বলে। প্রিয় ভাইরা আমার, কত আল্লাহর বান্দা মায়ের দোয়া নিছে, বাপের দোয়া নিছে, এ ভাইরা কামিয়াব হয়ে গেছে। মায়ের সঙ্গে খারাপ আচরণ করে কত সন্তান ধ্বংস হয়ে গেছে। এই তো প্রিয় ভাইরা আমার, গাজীপুরের একটা ঘটনা আপনাদেরকে আমি বলে দিয়ে যাই। আল্লাহর বান্দা ড্রাইভারি করে, বাসের ড্রাইভার। এ প্রিয় ভাইরা আমার, বাসের ড্রাইভারি করে, রাত্রি জাগরণ করে বাড়ির মধ্যে গেছে। ওর বউটা কি জানো হয়েছে বাড়ির মধ্যে। মা এবার স্বামীর কাছে এসে ডাক দিয়া বলে, স্বামী গো, তোমার মাকে নিয়ে কিন্তু আমি থাকতে পারবো না, তোমার মা এত খারাপ, এত বগর বগর করে। বিবির কথা শুনে আল্লাহর বান্দা কোনো কথা না বলে মায়ের কাছে গিয়া আল্লাহর বান্দায় ডান পা দিয়ে একটা লাথি মারছে। মা জননী কোনো কথা বলে না, মা জননীর চোখের কোনা দিয়া দর দর করে পানি পড়তেছে। মা কোনো কথা বলে না, মা কোনো বদদুয়া দেয় না। এ ভাইয়া, 1 মাস যায়, 2 মাস যায়, হঠাৎ করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে আল্লাহর বান্দার পাটা কাটা লাগছে। আল্লাহর বান্দার ড্রাইভারি চাকরি চলে গেছে, পথের ধারে বসে ভিক্ষা বৃত্তি করে। ওকে ডাক দিয়া বলা হলো, এ আল্লাহর বান্দা, তুমি না এই কোর্স গাড়ি, ঢাকার গাড়ি চালাইতা, কি হলো তোমার? ডাক দিয়া বলে, ভাই রে, আমার মা গর্ভধারিণী মা, জনন দুঃখিনী মা, মায়ের শরীরের মধ্যে একটা লাথি দিছি, মা কোনো বদদুয়া দেয় না। আমার মা লাথি দেওয়ার কারণে আমার পাটা কাইটা বাদ দেওয়া লাগছে। যুবককে নিয়ে মায়ের কাছে গেছে মাপ চাওয়ার জন্য। মায়ের কাছে গিয়া দেখে মা আল্লাহর কাছে হাত উঠায়া মোনাজাত করতেছে, পিছন থেকে ডাক দিছে মা। এইবার মা ডাক দিয়া বলে, বেটা রে, তোর উপরে আমার কোনো অভিযোগ নাই রে বেটা, তুই যে বেঁচে আসিস, তুই যদি বেঁচে না থাকতি তাহলে আমি মাকে মা বলে কে ডাকতো? বাজান রে, আমি রাগ করি নাই। এ ভাইয়া, মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, মায়ের থেকে দোয়া নিবে। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এইবার আবু হুরায়রা দৌড় দিয়া বাড়ির মধ্যে গেছে, দরজার মধ্যে টোকা দিছে। ডাক দিয়া বলে, কে? বলে, আমি আবু হুরায়রা। দরজা খুলে দিছে। দরজা খোলার পরে আবু হুরায়রা মায়ের দিকে তাকায় দেখে জনন দুঃখিনী মায়ের চুল দিয়া টপ টপ করে পানি পড়তেছে। ডাক দিয়া বলে, আবু হুরায়রা,
তোমাকে মারছে আবু হুরায়রা, আমি অন্যায় করছে আবু হুরায়রা, তাড়াতাড়ি চলো, আমি তোমার নবী মুহাম্মাদের দরবারে যেতে চাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এ ভাইয়া, আল্লাহর নবী বলছে মায়ের চেহারার দিকে তাকাইলে, বাপের চেহারার দিকে তাকাইলে আল হাজ্জু মাবরুরুন, কবুল হজের একটা সওয়াব পাওয়া যায়। নবীর চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বললেন, নবী, কেউ যদি দুইবার তাকায়, নবী বলে দুইটা কবুল হজের সওয়াব। এই ময়দানে এমন কোন মানুষ আছে রে ভাই, বাপ নাই মা নাই, ওয়াজ শুনে বাড়ির মধ্যে গিয়া সন্তানের চেহারার দিকে তাকাও, বইয়ের চেহারার দিকে তাকায়, কিন্তু যে ঘরের মধ্যে বাপ মা ছিল ওই ঘরটার দিকে তাকাইলে বাপ মায়ের চেহারা দেখতে পাবা না। যার বাপ মা বেঁচে আছো তোমার পা ধরে ডাক দিয়ে বলি, ভাইয়া মার খেদমত করো, বাবার খেদমত করো, মায়ের চেহারার দিকে রহমতের নজরে তাকাও। তোমার বউ যদি চলে যায় আর একটা বিয়ে করে তুমি বউ পাবা, কিন্তু মা যদি চলে যায় তাহলে কিন্তু ভাইয়া মার দুনিয়াতে জীবনে পাবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে তিনবার যদি তাকায়, নবী বলে তিনটা কবুল হজের সওয়াব। এ ভাইয়া, নবীজি ডাক দিয়া বললেন, এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনবার, চারবার, 10 বার, 20 বার নয়, কোন আল্লাহর বান্দা যতবার বাপের দিকে মায়ের দিকে রহমতের নজরে তাকাবে, আল্লাহর বান্দারে ততবার কবুল হজের সওয়াব পাবে। কে জানি মায়ের কবরের ধার দিয়ে আসছো, বাপের কবরের ধার দিয়ে আসছো, প্রিয় ভাইরা আমার, ওই কবর থেকে আপনার বাপ আপনার মা এতিমের মতো ফেলফাল করে তাকায় আছে। না জানি আমার সন্তান মাহফিল শুনে আল্লাহর নবীর ঘরের জন্য, কোরআনের পাখিদের জন্য কিছু হাদিয়া দিবে, দান করে আসবে, আমাদের কবরের মধ্যে সওয়াব আসবে। এ ভাইয়া, বাপ মা যদি বেঁচে থাকতো, বাপ মা যদি বেঁচে থাকতো রে ভাই, আপনার কাছে কত কি খাবার চাইতো। আজকে বাপ মা বেঁচে নাই, আপনার কাছে কেউ খাবার চায় না। এ ভাইয়া, বাপ মা বেঁচে আছে, বাপ মাকে খাওয়াও, রহমতের নজরে তাকাও, আপনার নসিব খুলে যাবে, ব্যবসার মধ্যে বরকত হবে। প্রিয় ভাইরা আমার, মা কত দামি সম্পদ। এ ভাইয়া, যাদের সন্তান আছে তারা বুঝবে সন্তান মা কত দামি জিনিস। আমার সন্তান আছে, আমি জানি কত রাত ঘুমায় থাকি, হঠাৎ করে দেখি আমার বিবি কতবার সন্তানের ওই পেশাবের কাপড়টা পাল্টায়া দেয়। হঠাৎ করে বলে পেশাব করব, আবার হঠাৎ করে পায়খানা করব, মাঝে মধ্যে রাগও লাগে, এ কি শুরু করলে রে, কিন্তু একবারও দেখি না আমার বিবি রাগ করছে। তখন চিন্তা হয় আমার মা ঠিক একই রকমের কাণ্ড আমার সাথেও করছে। সেই মায়ের সাথে নাফরমানি তুমি করতে পারবা না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী বলছে, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার বিধান থাকতো, সন্তানকে বলতো তোর মায়ের পায়ে সেজদা দে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়ের জন্য বাবার জন্য দোয়া করবা। অনেক আল্লাহর পাগল আছে, কয় হুজুর আরবি জানি না, বাংলা দিয়া করলে হবে। এ ভাইয়া, কালা মানুষ দেখছেন? কালা, আমার গ্রামে সব থেকে কালা মানুষ বেশি, মানে এই এলাকার যত কালা আছে আমার গ্রামের সব থেকে কালা বেশি। ওরা যে কি কয় না কয় ইশারা দিয়ে আমরা বুঝবার পারি না, কিন্তু ওরা বাপ মা ঠিকই বোঝে। এই কালা ইশারা দিয়া কি কয় না কয় বুঝি না। একদিন এরকম করতেছে, এরকম, তা আমি কই কি এরকম করে কে? তো পরে আমার এই নানা কামজালি নানা কই বিয়া করবে, সব বোনাস এরকম করলে আমি বুঝলি না, কিন্তু বাপ মাও বুঝে ফেলছে। এ ভাইয়া, সন্তানের কথা যদি বাপ মাও বুঝে, আপনি কি বলতেছেন, আপনার অন্তর কি চায়, আল্লাহ কি বোঝে না? এ ভাইরা, আল্লাহ বোঝে না? আল্লাহ অন্তরের খবর জানে। প্রিয় ভাইরা আমার, বাপ মায়ের জন্য আরবি দিয়া দোয়া করা লাগবে এমন কোনো শর্ত নাই। আপনি যা জানেন এই গ্রাম্য ভাষা হামি তুমি খাত্তিন জাতিন এগুলা দিয়ে আপনি মারেন, আল্লাহ কবুল করবে। আল্লাহ নবী বলছে পিতার জন্য সন্তান, সন্তানের জন্য পিতা দোয়া করে, 100% আল্লাহ দোয়া কবুল করে। মারহাবা বলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বাপ মায়ের জন্য দোয়া করবেন। এ ভাইয়া,
মায়ের সাথে খারাপ আচরণ করবা না, বিবির কথা শুনে মায়ের সঙ্গে খারাপ আচরণ করবা না। এখনকার মহিলারা বাবা বড় হিংসুটে মহিলা। এই মহিলাকে যদি আপনি বলেন বাপ মায়ের কথা, ছোট্ট একটা পলিথিন বার করে দিবে, 1 কেজি আলুও ধরবে না। আর যদি ওর বাপ মায়ের বাড়ির কথা কোন এমন বড় একটা বস্তা দিবে, 2-3 জনও লিয়া যাওয়া যাবে না। আছে না বাবা, আছে না? বাপ মায়ের কথা কলে ছোট একটা ব্যাগ বের করে দিবে, ওই যে পলিথিনের ব্যাগ। আর ওর বাপ মায়ের কথা কলে মনে হয় যে বাড়ির সব থেকে 2 মোনা 4 মোনা যে বস্তা আছে তুলা ঢোয়া না, ওই বস্তা না দিবে, তাও কবে ছোট হচ্ছে। প্রিয় ভাইরা আমার, সম্মানিত মায়েরা বোনেরা আসছেন, আপনারাও ওয়াজ শুনতেছেন, আপনারা আমাকে অনেক ভালোবাসেন, মহাব্বত করেন। আপনাদের কাছে উদারতা আহ্বান, এমন কোনো কথা স্বামীর কাছে আপনি বলবেন না যে কথার কারণে সন্তান আর বাপ মায়ের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হয়, এমন কথা আপনি বলবেন না। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, মায়ের জন্য দোয়া করবেন, বাপের জন্য দোয়া করবেন। এ ভাইয়া মাদ্রাসার মাহফিল শোনার জন্য আসছেন, এই মাদ্রাসা থেকে কত ছেলে হাফেজ হয়ে গেল। এই যে 2 জন আল্লাহর বান্দা বক্তা বক্তৃতা দিয়েছে আমার আগে, এ ভাইয়া এই মাদ্রাসার ফসল। এই মাদ্রাসা থেকে 2 জন ছাত্র বক্তা হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, মাদ্রাসা যদি চালু থাকে, আল্লাহ নবী বলছে যে গ্রামের মধ্যে, যে এলাকার মধ্যে নিয়মিত কোরআন তেলাওয়াত হয়, আমার নবী ডাক দেয়া বলে ওই এলাকার উপরে আমার আল্লাহ গজব কোনোদিন দিবে না। নিয়ে আসেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী বলছে যে এলাকার মধ্যে, গ্রামের মধ্যে নিয়মিত কোরআন তেলাওয়াত হয়, ওই গ্রামের উপরে আল্লাহ রহমত বর্ষণ করে। প্রিয় ভাইরা আমার, এই যে মাদ্রাসা, কত ছোট্ট মাদ্রাসা ছিল, মাদ্রাসা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, আপনাদের টাকা দিয়া, আপনাদের সার্বিক সহযোগিতা দিয়া এই মাদ্রাসাটা চলে। প্রিয় ভাইরা আমার, এই মাদ্রাসাতে দান করবেন, মাদ্রাসাতে দান করে আপনি ঘুমায় যাবেন, হাসরের ময়দানে আমার আল্লাহ নেকির একটা পাহাড় আপনার সামনে হাজির করবে। আপনি বলবেন আল্লাহ এত সওয়াব, এত সওয়াব আমি তো কামাই করি নাই। আল্লাহ ডাক দিয়া বলবে আমার বান্দারে, তুমি যে নেকি অর্জন করে মাদ্রাসাতে দান করছিলা, ওই দানটা বাড়াইতে বাড়াইতে, এই দানটা বাড়াইতে বাড়াইতে আমি আল্লাহ ওই দানকে সওয়াবের পাহাড় হিসাবে তোমার কাছে হাজির করছি। গুনাহ ছাড়তে হবে ভাই, নেকি বেশি বেশি করতে হবে। গুনাহ যত ছোট হোক করব না, নেকি যত ছোট হোক ছাড়ব। আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া এই গাছের কাছে দাঁড়ায়া ডাক দিয়া বললেন, এ জগৎবাসীরা শোনো, এই গাছটাকে টাচ করলে তোমার শরীরটা বিষাক্ত হয়ে যাবে, 3 থেকে 4 মিনিটের মাথায় তুমি মারা যাবে। আল্লাহর বান্দারে শোনো, ওই গাছ টাচ করলে তুমি 1 মিনিটের মধ্যে বিষ পানি হয়ে যাবে। এ আল্লাহর বান্দা শোনো, ইয়াজিদ বুস্তামি বিরক্ত হয়ে জালালি মেজাজ দিয়া যেই মাত্র উপরের দিকে তাকাইছে, ওই পাখিটা ছাই ভস্ম হয়ে, আগুন লাগা ছাই ভস্ম জমিনের মধ্যে পড়ছে। আল্লাহর বান্দা ওখান থেকে অনেক দূরে হেঁটে গিয়া আসরের নামাজে রক্ত হয়ে গেছে। এইবার আল্লাহর বান্দা ওযু করবে, পানি নাই, দূরে তাকায় একটা ছোট্ট একটা বাড়ি, এই বাড়ির কাছে যায়া আল্লাহর বান্দা বাড়ির কাছে গিয়া বলতেছে, মা কে বাড়ির মধ্যে আছো, একটু পানি দাও, ও মা একটু পানি দাও। বারবার বলছে, শোনে না, জোরে একটা ধমক দিতে, বাদ কেউ নাই, ওই বাদ কেউ নাই। বাড়ির ভিতর থেকে করছে, বাইজিদ, ও আল্লাহর ওলি বাইজিদ, এটা কি পাখি মারা পাইছো নাকি তুমি, যে জোরে জোরে ধমক দিব, আমরাও ঘরের মধ্যে মরা যাবো। বাইজিদ বুস্তামি চিন্তা করে, আল্লাহ আমার নাম বাইজিদ কেমনে জানলো, এত দূরে পাখি মারলাম, এই মহিলা ঘরের মধ্যে কেমনে জানে। এ মা, কি এমন আমল তোমার আছে যে আমলের কারণে শত শত মাইল দূরে পাখি মারছে, তুমি কেমনে জানলা? এইবার মহিলাটা ডাক দিয়া বলে, হুজুর গো, আমার স্বামী বড় অসুস্থ গো হুজুর। ও হুজুর,
হুজুর স্বামী আমার অসুস্থ শরীর নিয়ে জঙ্গলের মধ্যে কাঠ কাটে, সারাদিন কাঠ কাটে, বাজারে বিক্রি করে, খাবার নিয়ে আসে বাড়ির মধ্যে। এরপরে খাবার খেয়ে অজু করে স্বামী নামাজ পড়ে, স্বামীর সঙ্গে আমিও নামাজ পড়ে। স্বামী যখন ঘুমায়া যায় স্বামীর হাত পা টিপা দেয়া খেদমত করে। স্বামী যখন ঘুমায়া যায় সারা রাত আমি তাহাজ্জুদের নামাজ পড়ি। তাহাজ্জুদের নামাজ পড়ে আমি কাঁদি। তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আমার স্বামীর জন্য দোয়া করি। আমার স্বামী ফজরের সময় উঠা ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নামাজ পড়ার পর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ ও আরশের মালিক, আমার বিবির খেদমতে আমি খুশি, আল্লাহ তুমি খুশি হয়ে যাও। আল্লাহ নবী বলে, কোন স্বামী যদি এই কথা বলে আমার বিবির খেদমতে আমি খুশি, আল্লাহর নবী বলে বেশক ওই মহিলাটা আল্লাহর জান্নাতে যাবে। মহিলাটা ডাক দিয়ে বলে, আমার স্বামী আমার জন্য দোয়া করেছে, বারবার দোয়া করে, দোয়া কবুল হয়ে গেছে। আমি যখন নামাজের সেজদার মধ্যে যাই এই গোটা পৃথিবীটা আমার সামনে সেজদার মধ্যে আয়না বানায়া দেয়। আল্লাহু আকবার। মহিলাটা ডাক দিয়ে বলে, কোথায় কি ঘটতেছে, কোথায় কি হয়, সব খবর আমি ঘরের মধ্যে বসে থেকে আমি জানি। ও ভাই, যে তুমি যে পাখি মারছো এটাও আমাকে জানানো হয়েছে। প্রিয় মা, এ বোন, স্বামীর সঙ্গে কখনো খারাপ আচরণ করবা না, স্বামীর খেদমত করবা, স্বামীর খেদমত করবা। এ মা,